হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা অন্য ধরনের কেক ডিজাইন শেয়ার করব। কেকটা ছিল আমার ম্যাঙ্গো ফ্লেভারের। আমি কেক স্পঞ্জটা প্রথমেই 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে 10 মিনিট রেখেছিলাম। এখন আমি ফাইনালাইজিং করছি, মানে সবসময় আমি 10 মিনিট ফ্রিজে রাখি ক্রাম কোট করে। এটা আমার তো মনে হয় খুব প্রয়োজন সবারই। ক্রাম কোট করলে কি হয়, ফিনিশিংটা খুব ভালো আসে। কেকের যে ক্রাম থেকে যায় সেটা ডাইরেক্ট যদি ফাইনালাইজিং করতে যান, উপরের দিকে ক্রামগুলো উঠে আসে চারিদিকে, মানে দেখা যায়, সেটা দেখতে মোটেই ভালো লাগে না। সেই জন্য একটু ক্রাম কোট করে কম করে হলেও 5 মিনিট একটু ফ্রিজে রাখবেন, তারপরে ফাইনালাইজিংটা করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এখানে আমি ফাইনালাইজিং করে নিয়েছি কথা বলতে বলতে। আর ক্রিমে আমি পার্পল কালার মিক্সড করেছি, একদম একটা লাইট কালার। আমি দুটো দুটো করে লাইন টেনে নিচ্ছি। আস্তে আস্তে সেটা আবার নিচের দিকে টেনে দেব, মানে যেরকম গিফট বক্স হয় সেই টাইপের একটা ডিজাইন আর কি আমি করার চেষ্টা করছি। ডিজাইনটা এতটাই সুন্দর যে আমি যতবার আমার দোকানের জন্য বানিয়েছি প্রতিবারেই সঙ্গে সঙ্গে কেকটা সেল হয়ে যায় আর কি। মানে সবার এত পছন্দ হয়েছে যে ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না। পার্পল কালার ক্রিম দিয়েই দেখুন আমি আঁকা বাঁকা করে লাইনের ভেতরটা ভরাট করে দিচ্ছি। ভরাট ঠিক নয়, গ্যাপ রেখে রেখে আস্তে আস্তে করে এটা ডিজাইনটা কমপ্লিট করছি। ফাঁকা ফাঁকাই রাখছি, মানে আঁকা বাঁকা করে যা করে মোটামুটি এটাকে ভরাট করতে হবে। পার্পল কালারটা এতটাই একটা মিষ্টি কালার, খুবই ভালো লাগে আর কি। এটা ডিপ কালার হোক বা লাইট কালার হোক, খুব সুন্দর একটা কালার, সবার জন্য এটা একদম উপযুক্ত। নিচে একটা বর্ডার দিয়ে নিচ্ছি সেম কালার, আর পাইপিং ব্যাগ দিয়ে ছোট্ট ছোট্ট করে ডট দিয়ে আমি সাইডে টেনে দিচ্ছি। এটা দেখে মনে হচ্ছে যেন আমি ডট দিয়ে তুলে নিচ্ছি, কিন্তু না, আমি সাইডে টানছি। এটা ডিজাইনটা বেশি সুন্দর হয়। আমি আস্তে আস্তে প্রতিটা সাদা যে ভাগগুলো রেখেছিলাম পার্টগুলো, সেখানেও আর কি একইভাবে ডিজাইন করে করে ভর্তি করে দিচ্ছি। এগুলো একটু বেশি ঘন করে দিচ্ছি আর কি, মানে একটার উপরে আরও দিয়ে দিয়ে আমি এটাকে একদম পুরোপুরি পূরণ করে দিচ্ছি। যেখানে যেখানে গ্যাপ মনে হচ্ছে সেটাও আরও বেশি করে দিয়ে আমি ভরাট করে দিচ্ছি। সাইডেও একইভাবে আমি করে দিচ্ছি। এই ডিজাইনটা সত্যি খুব সুন্দর দেখতে লাগে আর কি। আপনারাও একবার ট্রাই করে দেখবেন কতটা সুন্দর ডিজাইনটা। বিশেষ করে যারা নতুন, ফিনিশিং এখনও ঠিকঠাক আসছে না, তাদের জন্য এটা একদম উপযুক্ত একটা ডিজাইন। পাইপিং ব্যাগটা খুব সরু করে কাটতে হবে, আর ক্রিমটা একদম বেশি চেপে প্রেস করতে হবে আর কি, তবেই এটা এরকম সুন্দরভাবে বাড়াবে, অনেকটা নুডলসের স্টাইলে। এবারে কয়েকটা গোলাপ বানাবো আমি। একটা বড় সাইজের রোজ নজেল নিয়েছি R11, সেইটা দিয়ে আমি এক একে 3টে রোজ বানাবো। তার জন্য প্রথমে মাঝখানে একটু ক্রিম দিয়ে নিলাম যেন আমি ঠিক জায়গায় বসাতে পারি এবং রোজগুলো যেন একটু উঁচু থাকে, সেই জন্য একটু ক্রিম দিয়ে নিয়েছি। রোজ বানানোটা খুব একটা ডিফিকাল্ট নয়, একটু প্র্যাকটিস করলেই এসে যাবে। প্রথমে একটা কলি বানিয়ে নিতে হবে, তারপরে পাপড়িগুলো করতে হবে। আর পাপড়িটা যেখানে শেষ হবে ঠিক তার আগে থেকে শুরু করতে হবে। আমি একে একে এখানে 3টে রোজ বানিয়ে নিচ্ছি, আর প্রতিবারে বসানোর আগে একটু করে ক্রিম দিয়ে নিচ্ছি, তারপরে রোজটা বসাচ্ছি। এই যে 3টে রোজ একে একে আমি বসিয়ে নিলাম।
ভালো করে পজিশন করে নেওয়ার জন্য। এই জন্য আমি বলি সবসময় একটু ক্রিম দিয়ে নিতে। কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগটা এখানে ভি শেপ করে কেটে নিয়েছি। খুব বেশি দেব না, বেশি দিলে দেখতে ভালো লাগে না। যেটুকুনি প্রয়োজন আমি সেইটুকুনি করি সবসময়, বেশি করতে যাই না। যে এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।